হচ্ছে আপনি হচ্ছে লগ আউট করে বের হয়ে আরেকবার জয়েন করেন, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। জি ঠিক আছে। আর হচ্ছে যাদের যাদের মাইক অন আছে, যেমন ফারজানা, MST হাবিবা, সাব্বির আহমেদ, আপনার মাইকটা একটু অফ করে দেন। আমি দেখতে পাইনি। আপনি দেখতে পান নাই? অনেকেও দেখতে পাচ্ছেন না। আমি পারতেছি না। কতজন দেখতে পারতেছেন? একটু হাত তুলুন তো, রেইজ হ্যান্ড দেন তো, রেইজ হ্যান্ড অপশনটা ইউজ করেন। কতজন দেখতে পাচ্ছেন না? এক। জোবায়ের আহমেদ, আপনিও দেখতে পাচ্ছেন না? স্যার আমি দেখতে পাচ্ছি না। আপনি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ। রবিউল ইসলাম। হ্যাঁ স্যার আমি দেখতে পাচ্ছি। রবিউল ইসলাম, আপনার হচ্ছে ভিডিওতে হাত উঠাইতে হবে না, এইখানে একটা হাত উঠানোর অপশন আছে, রেইজ হ্যান্ড অপশন আছে জুমে, সেইখানে হাত উঠান। স্যার কোথায় বুঝতে পারতেছি না। আচ্ছা, সাব্বির আহমেদ, নার্গিস আক্তার, আব্দুল্লাহ জাহিদ, এরা কেউ দেখতে পাচ্ছেন না? দাঁড়ান, আমরা চেক করব। আমি বের হয়েছে, বের হওয়ার পর হয়েছে সেম অবস্থা স্যার। স্যার আপনাকে তো দেখা যায় না। এখনো দেখা যায়। ওকে এভরিবডি, এখন হয়তো সবাই দেখতে পাচ্ছেন। যদি এখনো কেউ দেখতে না পান, তাহলে বের হয়ে আরেকবার জয়েন করেন, তাহলে ইজিলি দেখতে পারবেন। জি, আচ্ছা। তাহলে আমরা আজকের সেশনটা শুরু করতেছি। সবাই কি রেডি? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। সঠিক স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, সো আমরা তাহলে আজকের ক্লাসটা স্টার্ট করতেছি। প্রথমেই আমার ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি। আমার নাম জিলহাজ, আমি গ্লোবাল এডের পক্ষ থেকে। আপনারা কি আসলে কেউ জানেন আমাদের আজকের যে এই যে আমরা একটা ডেমো ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করছি, আপনারা কি কেউ জানেন যে ডেমো ক্লাসটা কি নিয়ে? কেউ জানে না? মিম, আমরা যে কথা বলার মাঝখানে আটকে আটকে যে এটার উপর ডেমো ক্লাস না স্যার? হ্যাঁ, আমাদের আসলে আজকের যে ক্লাসটা, সেই ক্লাসটা বেসিক্যালি কিভাবে আমরা আরো বেটার ভাবে ইংলিশে কথা বলতে পারবো তার উপরে। আপনারা সবাই আমার সাথে ক্লাসে থাকেন, আমরা ক্লাসের মধ্যে স্টেপ বাই স্টেপ দেখাই দিব কিভাবে আপনাদের ইংলিশ বেটার করতে হবে এবং কিভাবে আরো ভালোভাবে সবার সামনে কথা বলতে পারবেন। এই ক্লাসটা এবং এই ব্যাচটা মোস্টলি সেই জন্যই ক্রিয়েট করা হয়েছে। সো চলেন আমরা স্লাইডে চলে যাই। বেশি সবাই কি আমাদের স্লাইড দেখতে পাচ্ছেন? স্যার আপনি সবাইকে মিউট করে দেন, কারণ কেউ মিউট হ্যাঁ, আমি করতেছেন। করতেছি, দিতে থাকেন। দিতে থাকেন। ওকে। আপনারা কি সবাই আমাদের স্লাইডটা দেখতে পাচ্ছেন? জি স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, ঠিক আছে। সো প্রথমেই পরিচয় দিয়ে নিই। আমরা হচ্ছে গ্লোবাল স্যার দেখা যাচ্ছে কিন্তু রিফ্লেকশন হচ্ছে বেশি। রিফ্লেকশন হচ্ছে। আপনারা কেউ স্লাইডটা দেখতে পাচ্ছেন না? আমি একটা স্লাইড অন করছি। স্যার শুধু আপনাকে দেখা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে না। দাঁড়ান, আমি স্লাইডটা দেখার ব্যবস্থা করতেছি। স্যার আপনাকেও তো দেখা যাচ্ছে না।
আমাকেও দেখা যাচ্ছে না, আমাকে তো অন্যরা বলতেছে দেখা যাচ্ছে। স্যার আপনাকে দেখা যাচ্ছে, তবে আমরা স্লাইডটা দেখতে পাচ্ছি না। স্লাইডটা দেখাচ্ছে। দেখতেছি এখন আপনাকে। ওকে, সো এখন কি স্লাইডটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। রাইট, ওকে। আর যারাই আমাকে দেখতে পাচ্ছেন না তারা বের হয়ে আরেকবার জয়েন করেন, তাহলে হয়তো দেখতে পারবেন। যেহেতু কেউ কেউ দেখতে পাচ্ছেন, কেউ কেউ দেখতে পাচ্ছেন না, তাহলে প্রবলেমটা হয়তো মানে আপনাদের এন্ড থেকে হতে পারে। সো বের হয়ে আরেকবার জয়েন করলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো আজকে তাহলে সেশনটা শুরু করতেছি। প্রথমেই পরিচয় দিয়ে নেই, আমরা হচ্ছে গ্লোবাল এড। আমাদের গ্লোবাল এড এবং গ্লোবাল সিটিজেন দুইটা ব্র্যান্ড। আমাদের 4টা ব্রাঞ্চ আছে। আমাদের পান্থপথে ব্রাঞ্চ আছে, উত্তরাতে ব্রাঞ্চ আছে, বনশ্রীতে এবং বনশ্রীতে ব্রাঞ্চ আছে এবং নারায়ণগঞ্জের রূপসীতে এখানে ব্রাঞ্চ আছে। 4টা ব্রাঞ্চ আমাদের। আমরা হচ্ছে আইএলস এর অফিসিয়াল পার্টনার ফ্রম ব্রিটিশ কাউন্সিল, এবং আমাদের জেপিটি প্রফিসিয়েন্সি টেস্ট অ্যাভেলেবল, মানে জাপান ল্যাঙ্গুয়েজ টেস্ট, যেটা হচ্ছে জাপানে যাওয়ার জন্য প্রয়োজন। আপনারা আমাদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন আমাদের ওয়েবসাইটে গেলে, আমাদের ফেসবুক পেজে গেলে। তারপরে হচ্ছে আমাদের ট্রেনারদের পরিচয় দিচ্ছি। আমাদের সাথে আমাদের একজন ট্রেনার হচ্ছে রাকিব স্যার। স্লাইড ওপেন করা আছে তো? What happened? হ্যাঁ, ওকে। সো আসলে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের একজন টিচার, আমরা 4জন টিচার মিলে টোটাল আমাদের যে কোর্সটা, সেই কোর্সটা কন্ডাক্ট করব। আমাদের একজন টিচার রাকিব স্যার। আমরা 4জনই হচ্ছে ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড ট্রেনার এবং এক্সামিনার। আমাদের যে রাকিব স্যার হচ্ছে ইংল্যান্ডের নেটিভ, এবং উনি হচ্ছে মোস্টলি আমাদের স্পোকেনের ক্লাসটা মোস্টলি কন্ডাক্ট করে। একটু পরে আপনারা হয়তো রাকিব স্যারের সাথে কথা বলতে পারবেন। রাকিব স্যারের ইংলিশ কিছুটা ব্রিটিশ অ্যাকসেন্ট সম্পর্কিত, সো ওর সাথে কথা বললে হয়তো আপনার ব্রিটিশ অ্যাকসেন্ট কিরকম হয় সেরকম জানতে পারবেন। সেকেন্ডারি আমার নাম জিলহাজ। আমি মোস্টলি এখানে আইএলস এর সেক্টর দেখি, স্পোকেন ইংলিশেও থাকি, বাট মোস্টলি আইএলস এর সেক্টর দেখি। আমার আইএলস স্কোর ছিল 8.5, রিডিং এ 9, লিসেনিং এ 9, স্পিকিং এবং রাইটিং এ 7.5 করে। এরপরে হচ্ছে আমাদের বাবা স্যার। উনি মোস্টলি আমাদের উত্তরা ব্রাঞ্চে বসে। উনি মোস্টলি আইএলস এর সাইডটা দেখে, স্পোকেন সাইডটাও দেখে। উনার ওভারঅল আইএলস এর স্কোরও হচ্ছে 8। আর এরপরে আমাদের তমাল স্যার ঢাকা ইউনিভার্সিটির। উনিও আমাদের আরেকজন কোর্স ইনস্ট্রাক্টর, এবং উনার স্কোর হচ্ছে 7.5। সো আমরা 4জন মিলে আপনাদের এই কোর্সটা মোস্টলি কন্ডাক্ট করব, এবং আপনাদের মানে ডিফারেন্ট দিনে ডিফারেন্ট স্যারের সাথে ক্লাস হবে। যখনই যেই স্যারের সাথে ক্লাস হবে, স্যারের ক্লাস ভালো লাগলো কিনা, স্যারের ক্লাস খারাপ লাগলো কিনা, সবকিছু আমাদেরকে জানতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, সো এখন আমরা চলে যাচ্ছি আমাদের এই যে মডিউলটা, আমরা যেভাবে মডিউলটা সাজাইছি, সেই মডিউলে কি কি পার্ট থাকতেছে, এবং আমরা কি কি জিনিস নিয়ে কাজ করলে আমাদের মানে ইংলিশটা আরো বেটার হবে, এবং ইংলিশে আপনারা আরো ভালোভাবে কথা বলতে পারবেন। আমাদের এই মডিউলটা প্রেজেন্ট করবে আমাদের রাকিব স্যার। উনি একজন ব্রিটিশ নেটিভ। সো রাকিব স্যার এখন চলে আসেন। হ্যালো রাকিব স্যার, কি অবস্থা? হাউ আর ইউ? Hello everyone. I hope Hi. you're having a wonderful day. I'm Rakib. I work as a trainer and examiner at Global Aid and Global Citizen Limited. So basically, it's good to see a lot of students from Bangladesh. আপনারা সবাই ইংলিশ শেখার জন্য আগ্রহী। So প্রথমে আমাদের জানা দরকার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বেসিক্যালি কোথায় থেকে আসছে। Do you know? Anybody can answer me? Where is the English language come from? কেউ কি আমাকে বলতে পারেন একটু আনমিউট করে প্লিজ? ব্রিটিশ থেকে। Yeah, exactly. English UK? language, right. English language আসছে English people থেকে. So basically it's come from England. Okay, যেখানে English languageটা জন্ম হয়েছে. So I grew up in England. So literally I'm going to teach you native way, যেখানে আপনারা বাংলা যেভাবে শিখছেন ঠিক সেম ওয়েতে আমি আপনাদেরকে ইংলিশ শেখানোর ট্রাই করব। And I have been training more than 8 years, and within 3 months if you stay with us you will become more fluent in English. Okay, I used to train people from Italy, Spain, Portugal, non-native English speaker. So it's very good opportunity for you people, like especially people from our country
who want to learn English, যারা ইংলিশ শিখতে চান, বাংলার মতো করে যারা ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে চান, তাদের জন্য আমাদের কোর্সটা আমরা ডিজাইন করে রেখেছি। সো আমাদের কোর্সে কোর্স সিলেবাস নিয়ে একটু ডিসকাস করি। ওকে, আমাদের কোর্সে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন গ্রামার ফর স্পোকেন ইংলিশ, যেখানে টেন্স, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, কোশ্চেন ফরমেশন, মোডাল ভার্ব, প্রিপোজিশন, প্রনাউন্স অ্যান্ড আর্টিকেল, ইডিয়মস, ফ্রেজাল ভার্ব, এই সব কিছুই পাবেন। ওকে, সো সেকেন্ড মডিউলে আছে বেসিক টু অ্যাডভান্স ভোকাবুলারি, যেখানে আপনারা বেসিক টু অ্যাডভান্স ভোকাবুলারি গুলো শিখতে পাবেন। ফর ইনস্ট্যান্স, যদি আমি বলি আম ব্রোক, ওকে, what does it means I'm broke? Okay, it's an advanced vocab. এটা মানে কেউ জানে? Okay, এর মানে হচ্ছে I have no money. Okay, why you need to learn basic to advanced English? Because when you do conversation with native people, যদি আপনারা যখন নেটিভ স্পিকার বা নন বাংলাদেশ থেকে একটু বের হয়ে যান, যদি বাইরের কান্ট্রি মানুষের সাথে কনভারসেশন কমিউনিকেশন করেন, ওরা অ্যাকচুয়ালি কিভাবে কথা বলবে, কজ ইংলিশ ইজ দেয়ার ল্যাঙ্গুয়েজ, ইজ নট ইউর ল্যাঙ্গুয়েজ, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সো ওরা কিভাবে ইংলিশে কথা বলে, ওরা তো শুধু বুঝবেন আপনি বেসিক বুঝেন, আপনি অ্যাডভান্স বুঝেন না, সেটা ধরে তো ওরা ইংলিশটা লাইক আপনাকে এক্সপ্লেন করবে না, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? So they will explain like their way, তাদের ওয়েতে ওরা আপনাকে এক্সপ্লেন করবে। Okay, so if you don't understand, it's going to be big trouble while you go to communicate with the people who are native in English. So I'm broke when it means I have no money. Okay, I am tired na bole they can use like I'm worn out, you understand? I'm hungry na bole tara bolte pare I'm starving, like this. These all are basic to advanced vocab. Are in the classroom will provide listed as well. Okay, so later on you got communication skills. কমিউনিকেশন স্কিল আপনাদের বিল্ড হবে, যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য প্রেজেন্টেশনের প্রয়োজন হয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অর সেমিনারে মেবি ইউ হ্যাভ টু প্রেজেন্ট ইউরসেলফ, উইল ইমপ্রুভ ইউর প্রেজেন্টেশন স্কিল অ্যাজ ওয়েল। অ্যান্ড ইউ গট পাবলিক স্পিকিং এর সময় আপনারা প্রিটি মাচ কনফিডেন্ট থাকবেন। লেটার অন ইউ গট ইনক্রেডিবল লিসেনিং ট্রিক্স। ওকে, সো লিসেনিং, আমি শুনে যেন নেটিভ স্পিকার বা নেটিভ পিপলদের যার সাথে আমরা ইংলিশে কমিউনিকেট করব তাদের কথাগুলো যেন আমরা বুঝতে পারি, এর জন্য আমাদের ইনক্রেডিবল লিসেনিং ট্রিক্স রয়েছে। দেন ইউ গট স্পিকিং মেথড, স্পিকিং ইন পেয়ার্স, রোল প্লেয়িং, এভরিডে সিনারিওস অ্যান্ড essential grammar for speaking. And obviously if you know English and if you go for job interview, and probably the person who don't know English, and if you know like good English, obviously they will look after you. Okay, job interview কিভাবে professionally attend করা যায় সেগুলো নিয়ে আমরা briefly discuss করব in the classroom. And later on you got conversational tips with doctors, teachers, friends, shopkeepers, etc. And later on you got English culture wise behavior as well. Okay, so এখানে ইংলিশটা আমরা আসলে কেন শিখতে চাই? Do you know why you want to learn English? I am learning English for. Well, let me clarify one thing, is that English is a native language, international language, so we can learn English through communication for academic and for foreign buyers. Okay, obviously. আচ্ছা, ইংলিশ শেখার গুরুত্বটা কি আপনারা জানেন? Yeah, I know a little bit. For instance, English is used for communication, business purposes, and higher education. So actually, English referred as international language. So most of the people, they are used to English for communication, foreign people, and know their cultures and studies. So I think I'm right. Yeah. Very important. And English is an international language. Okay, English is an international language, obviously. And why it's international language? Because it's easy to learn. If you just compare with Bengali and English, যদি আপনি যদি বাংলার সাথে ইংলিশটাকে কম্পেয়ার করেন, ইংলিশে কয়টা অ্যালফাবেট বলেন তো? ওটা 26টা। 26 and বাংলা অ্যালফাবেট কতগুলো? Lot. 15. Okay, 50. সো এখানে যদি আপনি অ্যালফাবেট গুলোর সাথে কম্পেয়ার করেন, ইটস লাইক নিয়ারলি হাফ অফ ইট, তাই না? প্রায় অর্ধেকের চেয়ে একটা বেশি।
Okay, so within 26 alphabet you can make a word, and within couple of word you can make a sentence as well. Even one letter make a lot of sense. For example, I want an apple. Okay, an means ekti. Okay, I want a book. আপনি বাংলায় লিখবেন একটি, আর ইংলিশে জাস্ট আই ওয়ান্ট এ বুক লিখলেই হয়। Do you understand? So it's very easy to communicate whole over the world, and that's why it's an international language. আর আপনি যদি ইংলিশ জানেন, if you know how to speak fluently in English, obviously you got a lot of opportunity to work in Bangladesh and in abroad as well. Do you understand? Yeah. Even a lot of B2B center in Dhaka, where you can, if you the qualification they want just fluent in English. Okay, আপনি যদি বাংলার মতো করে ইংলিশ বলতে পারেন, there you never like stuck, or you won't be like all in your life you don't have to look for job and you don't find, it's not going to happen if you just know English. আপনি যদি ইংলিশটা বলতে পারেন, বুঝতে পারেন। Do you understand? সো আমাদের আমাদের কোর্সে এমন ভাবে আমরা ডিজাইন করছি যেন আপনারা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের মাধ্যমে ইংলিশটা শিখতে পারেন। ওকে, এন্ড আমি একটু আপনাদের সাথে ইংলিশ কালচারাল বিহেভিয়ারটা একটু ডিসক্রাইব করব। ওকে, সো হিয়ার আপনারা দেখতে পারতেছেন ইডিয়মস। ওকে, হোয়াট আর দ্য ইডিয়মস? কেউ কি বলতে পারে আমাকে ইডিয়মস গুলো কি? জি স্যার, ইডিয়মস বলতে বুঝাইতেছে যে যেগুলো হইতেছে আমাদের প্রবাদ প্রবচন, যেগুলো আমরা বিশেষ করে লাইক কাউচ পটেটো মানে হচ্ছে লেজি পারসন, তারপরে হইতেছে যে হ্যাঁ এ সোশ্যাল বাটারফ্লাই মানে হইতেছে যে সমাজে যারা মিশতে পারে আর কি। তারপরে অ্যাজ কুল অ্যাজ কিউকাম্বার মানে হইতেছে যারা আর কি খুবই অনেস্ট পারসন বা কুল পারসন আর কি, বা ঠান্ডা ভেরি কাম। রাইট রাইট, এগুলো মিনিং সহ দিয়ে রাখছে। ইডিয়মস গুলো মানে হচ্ছে okay. So I believe একজনই আমাকে আনসার দিচ্ছে, right? So is there anybody else over there who know what the idioms mean? Okay, idioms মানে হচ্ছে বাগধারা। হ্যাঁ, It's an idiom. Okay, idioms না, it's called idioms. Idiom that's mean বাগধারা। Okay, it's so easy for learning English. Okay, let me explain. ইডিয়মস মানে হচ্ছে বাগধারা। বাগধারা কিন্তু বাংলাদেশে অতটা বেশি ইউজ করা হয় না আমরা যখন কনভারসেশন করি, বাট ইংলিশ পিপল, নেটিভ পিপলরা অনেক বেশি বাগধারা ইউজ করে। ওকে, ফর এক্সাম্পল, ইফ আই সে there is a spring chicken waiting outside, go and get him. What does that mean? For example, you are working in a private company or somewhere in England, USA, Canada, Australia, and if your manager said there's a spring chicken waiting outside, go and get him. So what does that mean? So spring chicken এর মানে যদি আমি না বুঝি তাহলে কিন্তু এই পুরো সেন্টেন্সটার মিনিং আমার কাছে লাইক আমি বুঝবো না। Do you understand? So স্প্রিং চিকেনের মানে বোঝা লাগবে। সো নেটিভ পিপলরা যখন কনভারসেশন করে তখন ওরা অনেক বেশি ইডিওমেটিক এক্সপ্রেশন ইউজ করে, সো সেগুলো আমরা ক্লাসে শিখবো। ফর এক্সাম্পল, আই গট এ ফ্রেন্ড। স্যার, স্প্রিং চিকেন মানে হচ্ছে যারা হচ্ছে অল্প বয়সী মানুষ, লাইক ইয়াঙ্গার। স্প্রিং চিকেন মিন্স এ ইয়াং পারসন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? So they can use আমাদের basic to advanced vocabulary list provide করা হবে in the classroom, plus idiomatic expression এর list ও পাবেন। আর এগুলো কিভাবে ইউজ করতে হয় in the classroom will teach you in the practical demonstration. Okay, learning by doing. In the classroom you will know how to use them. Okay, for example, I got a friend who is a couch potato. Okay, and spring chicken means a young person. What does it mean? Child's play. Anybody can answer me? Child's play মানে কি? Child's play. really easy, অনেক সোজা। স্যার, চাইল্ডস প্লে মানে হচ্ছে লাইক a piece of cake, like অনেক Yeah, easy. very easy. Child's play means Yeah, that's what I said. very easy. Child is very. Okay, now I have bigger fish to fry. What does it mean?
it means I have more important work to do. Okay, যেহেতু আপনারা ইংলিশ শিখতে চাচ্ছেন, okay, I'll give you simple tips and tricks later on after little while to learn English. Okay, and culture wise behaviorটা আমি একটু explain করি। Culture wise behaviorটা কি? তো বাংলাদেশ like is a different culture, and when you go for your study or work or for any purpose or visiting maybe, if you go over there and use English, you have to know how they use their language, because this is not your language. Do you understand? এটা যেহেতু আপনার ল্যাঙ্গুয়েজ না, সো এটা ওদের ল্যাঙ্গুয়েজ, ওদের ওয়ার্ড গুলো ওরা কিভাবে ওদের কালচার ওয়াইজ বিহেভ করে ইউজ করে সেটা আমরা একটু জানি। ওকে, ফর ইনস্টেন্স ইংলিশে যদি আপনি কথা বলেন, যার সাথেই কথা বলেন, এনিবডি ইন দিস ওয়ার্ল্ড, ওকে, সো ফার্স্ট ইউ স্টার্ট উইথ গ্রিটিংস। ওকে, গ্রিটিংস গুলো কি কি? ইংলিশে কথা বলতে গেলে আপনার গ্রিটিংস দিয়ে শুরু করতে হবে। ফর ইনস্টেন্স গ্রিটিংস গুলো হচ্ছে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, লাইক দিস। ওকে, সো আমাকে একটু বলেন প্লিজ, আপনাদের মধ্য থেকে Okay, let me ask you a person. সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি Okay, okay. Yes sir, কে বললো? Female. What's your name please? My name is Priyanka. Priyanka. Okay, nice to meet you. I'm Rakib. Okay, so could you please tell me, আপনি আমাকে একটু হেল্প করেন তো? ধরেন আমি রাস্তায় দাঁড়ায় আছি, হ্যাঁ, রাস্তায় দাঁড়ায় আছি, লাইক ইন বাংলাদেশ, লাইক হাউ ডু ইউ আস্ক এ পারসন হেল্প? বাংলাদেশে ধরেন আপনি ফর ইনস্টেন্স আপনি বসুন্ধরা শপিং মল খুঁজতেছেন, ওকে, রাস্তায় দাঁড়ায়, সো একজন স্ট্রেঞ্জারকে জিজ্ঞাসা করবেন, কিভাবে জিজ্ঞাসা করেন মিস, একটু যদি বলতেন বাংলায়। প্লিজ আমাকে একটু সাহায্য করতে পারবেন? বাংলায় কিভাবে? I need help. না না, ইংলিশে না, বাংলায়। বাংলাদেশে কিভাবে জিজ্ঞাসা করেন একটু শুনি প্লিজ। ভাই বসুন্ধরায় যাব কিভাবে? গুড গুড আনসার। ভাই বসুন্ধরায় যাব কিভাবে, তাই না? অথবা বলতে পারি সিমিলার এইজ হলে আমরা বলি ভাই, ঠিক আছে, একটু এইজ বেশি হইলে আমরা বলি মামা, চাচা, তাই না, এরকম কিছু বলি, অথবা আঙ্কেল বলি। ইংলিশটাও নিয়ে আসি একটা ওয়ার্ড, তাই না, বলি যে আঙ্কেল বসুন্ধরা শপিং কমপ্লেক্সটা কোন দিকে, রাইট? এখন আপনি ধরেন ইংলিশও পারেন অনেক, ওকে, এখন আপনি ইংল্যান্ডে গেলেন অথবা অস্ট্রেলিয়া গেলেন অথবা কানাডা গেলেন, এখন আপনি জাস্ট যেহেতু সিমিলার এইজ, তাহলে আমি প্রথমে এটাকে ট্রান্সলেট করতে পারি ভাই, ওকে, বলতে পারি ব্রাদার, তারপরে কি বলতে পারি, বসুন্ধরা শপিং কমপ্লেক্সটা কোন দিকে, বলতে পারি ওয়ার ইজ দ্য বসুন্ধরা শপিং কমপ্লেক্স। ওকে, সো এইভাবে যদি হেল্প চাই, আপনাদের কি মনে হয় যাকে হেল্প, যার কাছে চাইতেছেন সে কি হেল্প করবে? Yes. Maybe no. Sir, Okay. could you please help me? Maybe not. হামজি বলতে Okay. হবে। So the thing is, আপনি একজন স্ট্রেঞ্জারকে ফার্স্ট অফ অল ভাইয়া বলতে পারেন না, okay, because you don't even know them. If you go like, brother, where is the shopping mall? They can ask you like, who are you? Why are you calling me brother for? I don't even know you. This is the first time I met you in my life. So stop calling me brother and go away. আপনাকে বলতে পারে চলে যান। Do you understand? Sir, excuse me বলতে পারি? হ্যাঁ, এক্সকিউজ মি বলতে পারেন। ওকে, সো আমি আপনাদেরকে আজকে শিখাবো কিভাবে কালচার ওয়াইজ একটা পারসনকে, স্ট্রেঞ্জারকে আপনি যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারেন, অথবা যে কোনো ব্যাপারে যে কোনো কিছু জানতে পারেন, কোনো ডিরেকশন জানতে পারেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তো রিমেম্বার ওয়ান থিং, দ্যাট ইফ আই গো টু আস্ক এনিওয়ান ফর এনি ডিরেকশন অর এনি কাইন্ড অফ হেল্প, ইফ আই আস্ক টু সামওয়ান, obviously I start talking to the person with greetings. ওকে, আমি কথা বলা শুরু করব গ্রিটিংস দিয়ে। গ্রিটিংস গুলো I already explained. গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, ওকে। তারপরে আমি তাকে জিজ্ঞাসা করব হাউ আর ইউ। তার কাছ থেকে আমার জেনে নেওয়া লাগবে সে কেমন আছে, ওকে। তার মন মেজাজ তো ভালো নাও থাকতে পারে, সে যদি তার তো লাইক ভালো ফিল নাও হইতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি তাকে আগে জিজ্ঞাসা করবেন হাউ ইজ হি ফিলিং অর হাউ ইজ শি ফিলিং। ডু ইউ আন্ডারস্ট্যান্ড?
সো আমরা প্রথমে Yes, শুরু sir. করব কনভারসেশন গ্রিটিংস দিয়ে, তারপরে আমরা তাকে জিজ্ঞাসা করব হাউ আর ইউ, ওকে, দেন আই উইল গিভ লিটল কমপ্লিমেন্ট টু দ্য পারসন। ওকে, হোয়াট আর দ্য কমপ্লিমেন্ট? কমপ্লিমেন্ট মানে কি জানেন? Just প্রশংসা করা। প্রশংসা করা, রাইট? So in this world, every single person love to get compliment. Do you understand? So compliment গুলো হতে পারে, যদি man হয় you can say you are looking handsome, and female হইলে you can say you are looking beautiful. Okay, like this. এভাবে আপনারা কমপ্লিমেন্ট দিবেন। যখন আপনি শুধু শুধু একটা পার্সনকে কমপ্লিমেন্ট দিবেন, তখন they realize that you are looking for something. Let them ask you how can I help you. তারাই আপনাকে জিজ্ঞাসা করবে আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সো যে হেল্প করার কিছু নাই। সো আপনি যখন আমার কথা বুঝতেছেন? ওকে, যখন স্যার আপনি আপনি যদি সবাইকে মিউট করে দিতেন তাহলে ভালো হতো, কারণ এরা মিউট করতেছে না, আমাদের সমস্যা হচ্ছে শুনতে। ওকে, শিওর। ওকে, এখন শুনতে পাচ্ছেন? আর কি জানি আরে আমি একটা ক্লাস করতাম আছি আমরা। Sir, please mute everyone. Yeah, I'm doing it. আরে খান আমি একটু ক্লাসটা শেষ করে আসি। Okay, I believe I mute every single person here. Right. Okay, so যখনই আপনারা রাস্তায় অথবা কোনো ডিরেকশন অথবা any kind of help, if you need to ask someone, obviously start with greetings. Then ask the person, how are you? Okay, obviously they will reply, I'm good, what about you? Then you reply, I'm all right. Then you give little compliment to the person, like if he's man, you say you are looking handsome, and if he's woman, you're gonna say you're looking beautiful or you look great, gorgeous. Do you understand? So যখন আপনি এটা কমপ্লিমেন্ট দিবেন, তখন আলটিমেটলি তারা বুঝতে পারবে you are looking for something. Okay, they will ask you how can I help. Let them ask you. একটা হচ্ছে আপনি সেদে সেদে বলতেছেন where is the hospital or where is the shopping mall, they refuse you to help. আর এভাবে গ্রিটিংস দিয়ে শুরু করে তারপরে তাকে জিজ্ঞাসা করেন how are you, then give little compliment, they will bound to help you. Okay, like they will ask you how can I help. Okay, right, then you can say is there any shopping mall around here, or is there any hospital around here? Do you understand? Or you can say could you please help me to find Boshundara shopping complex, like this. Here, this way, if you go and ask help, everybody will help you out, right? And then আপনি যখন help পাবেন, obviously at the end what you have to use in English, there are some magical word. Whenever you need to use, you just get them out. Okay, like thank you, sorry, excuse me, these all are the magical word in English. Okay, so every single time যখন আপনারা কারো কাছ থেকে, if someone give you bottle of water or glass of water, so make sure you appreciate. Okay, give them, tell them thank you, right? So at the end you will have to say thank you, have a great day. You understand? So যেহেতু এটা ব্রিটিশ কালচার, যেহেতু ইংলিশ কালচার, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমাদের কালচার না, সো ওদের কালচারের সাথে ওরা কিভাবে ইংলিশ ওয়ার্ডগুলো ইউজ করে A to Z ডিপলি এক্সপ্লেন আমরা আরো ইন when you get into our classes, আমরা তখন আরো এগুলো ব্রিফ এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আরো বোঝানোর ট্রাই করব, and just give you little tips and tricks how we gonna start learning English. ওকে, ইংলিশ শেখার জন্য আপনি প্রচুর পরিমাণে ইংলিশ শুনতে থাকেন। ফার্স্ট লিসেন হোয়াট এভার ইউ লাইক, লিসেন টু পডকাস্ট, লিসেন টু মিউজিক। অবভিয়াসলি যখন গান শুনবেন, লিরিক দেখে দেখে গান শোনার ট্রাই করবেন। ইউ উইল বি সারপ্রাইজড, ইভেন স্টুডেন্ট ফ্রম আস ইন বাংলাদেশ, they don't just know how to speak English. তারা শুধু ইংলিশে কথা বলতেই পারে না, তারা ইংলিশে গানও গাইতে পারে। Do you understand? That's how we teach them to learn English. Okay, so অনেক বেশি ইংলিশ শোনার ট্রাই করেন। ওকে,
আপনি যখন ফ্রি থাকেন কিছু না কিছু ভাবেন, অলরেডি আপনারা অনেক ভোকাবুলারি জানেন, সেগুলো দিয়ে অ্যাড করে ইংলিশ সেন্টেন্স তৈরি করার ট্রাই করেন। ওকে, whenever you think something in Bengali, like you are thinking after the class I'll have a cup of tea, এটা হয়তো যদি আপনি বাংলায় ভাবেন ক্লাস শেষ করে আমি এক কাপ চা খাবো, তো আপনি এটা ইংলিশে ইমিডিয়েট ট্রান্সলেশন করার ট্রাই করেন। ওকে, সো আপনি listening, then think and translate, then try to write something every single day. Make a diary, একটা ডায়েরি মেনটেন করেন, কিছু না কিছু ইংলিশ ভোকাবুলারি, কিছু ওয়ার্ড প্রতিদিন নোট করেন, অথবা আপনি যেগুলো চিন্তা করছেন এগুলো ট্রান্সলেশন করব সেগুলো ইংলিশে ট্রান্সলেশন করেন, অথবা ইংলিশে কিছু লেখার ট্রাই করেন। ওকে, দেন ট্রাই টু স্পিক অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। ওকে, যখন শুনবেন সেগুলো শুনে বুঝে এগুলো আবার নিজের মতো করে একটু বলার ট্রাই করেন, and in the classroom we'll give you proper explanation all the method. Okay, try to watch movies, dramas, series, whatever you like. Okay, and every single day try to read something, read any article, newspaper, magazine, কিছু না কিছু ইংলিশ নিয়ে ইংলিশে পড়েন। ওকে, নতুন নতুন vocab দেখবেন আপনারা পাবেন। So especially you can go through Metro, London Evening Standard, The Guardian, এই সকল পত্রিকাও আপনারা পড়তে পারেন। Okay, so keep practicing till you get better, and obviously when you get into our classroom, and this every single things will explain in the very deep way, and literally I believe if you give effort and stay with us, within few months, like 2-3 months, you'll become more fluent in English and you will be able to speak English. Your level will be pretty much improved. So I'm all welcoming our another, like the teacher who introduced me, Mr. Jilhas. So he's a brilliant guy. ও পাবলিক স্পিকিং আপনাদের সাথে এক্সপ্লেন করবে আর ওর শেয়ার গুলো থট করবে, আপনাদের সাথে শেয়ার করবে। সো টিল দ্যাট আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, and I believe I'll see you in the classroom. Thank you. Okay, just to make sure, just before I go, do you have any question? Anybody want to ask me anything? No, sir. Okay, thank you. Thanks for attending here. So Mr. Jilhas will be continue rest of it. Okay, thank you everyone. Thanks again. Thank you, sir. Thank you, sir. Thank you, sir. Thank you, sir. থ্যাংক ইউ স্যার। Thank you, sir. অলরাইট এভরিবডি, সবাই কি রাকিব স্যারের সেশনটা এনজয় করছেন? Yes, sir. ইয়েস স্যার। ওকে, সবাই কি ওর ইংলিশ বুঝতে পারছেন? রাকিবের ইংলিশ অনেকটা ব্রিটিশ। Yes, sir. সবাই কি ইংলিশ ক্লিয়ার হয়েছে? Like, did you understand what he said? Yes, sir. Yes. স্যার আমি সবকিছু Yes, all understanding what it is. আমি সবকিছু ঠিক বললাম না? স্যার বুঝছি রাইট, ওকে। সো আচ্ছা, আর কেউ এনিওয়ান এলস, আর কারো কোনো কোশ্চেন আছে নাকি আমরা নেক্সট পার্টটাতে চলে যেতে পারবো? Okay, sir. Next part. ঠিক আছে, ওকে। সো যদি আমরা আসলে নেক্সট পার্টটাতে যাই, ওকে, the next part is called public speaking. Can anybody tell me what public speaking means? Actually, public speaking referred as whenever someone speaks in a public place or delivered his significant speech through a topic such as literature or something else. Right, your English is already pretty good. What's your name? Thanks for asking. My name is Yasin Mahmoud Chayan. You can address me Chayan. Oh, okay, Chayan, your English is already pretty decent actually. All right, so Chayan আসলে যেটা বললো, this is basically what public speaking is. Public speaking আমরা আসলে অনেকেই struggle করি. Public speaking is basically going in front of an audience and then speaking normally. এই আমরা যারাই আসলে পাবলিক স্পিকিং পারি না, তারা একটা প্রবলেমের জন্য পারি না, সেই প্রবলেমটাকে বলা হয় স্টেজ ফ্রাইট। লাইক ইফ ইউ গো ইনটু আ স্টেজ, ইউ ক্যানট টক, আপনার মুখ দিয়ে কথা আসে না, সামনে অনেক মানুষ দেখলে মুখ দিয়ে কথা আসে না। তার কিছু রিজন হইতে পারে, তার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে আপনি আপনার ইংলিশের সাইডে কনফিডেন্ট না। Okay. কনফিডেন্ট না। গিভ মি আ সেকেন্ড।
And sometimes we facing problem mumbling. Mumbling is a big issue for the public space. ওকে, সো আমরা যদি এখন একটু ইন ডেপথে কথা বলার চেষ্টা করি যে হোয়াট ইজ বেসিক্যালি পাবলিক স্পিকিং অ্যান্ড হাউ ক্যান ইউ ইমপ্রুভ ইয়োর পাবলিক স্পিকিং। লাইক ইফ ইউ ওয়ান্ট টু টক ইন ফ্রন্ট অফ এন অডিয়েন্স, আপনাদের অনেকেই হয়তো ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন দিতে হয়, অনেকেরই হয়তো অফিসে কোনো অফিসিয়াল কাজে প্রেজেন্টেশন দিতে হয়, অনেক মানুষের সামনে আপনাদের যে কোনো কিছু একটা প্রেজেন্ট করতে হয়, তখন অনেকেই আসলে শাই ফিল করেন এবং অনেকেই আসলে প্রপার ইংলিশটা জানাতে না থাকার কারণে কথা বলতে একটু লজ্জা পান। So today we're going to talk about how you can improve your public speaking. How can you talk a lot in front of your audience? So if we go into details, first thing, দেখেন আমরা যে স্লাইডটা ওপেন করছি, first thing is know your audience. Can anybody tell me audience মানে কি? Audience means some people who are listener or who are the presenter at some places. For instance, public place like cinema spot or public presentation spot somewhere else. Like anywhere. Audience means basically দর্শক, মানে আমি যার সামনে কথা বলতেছি তারাই আমার অডিয়েন্স। আমি যদি আমার অফিসের কলিগদের সামনে কথা বলি তাহলে আমার অফিসের কলিগরা আমার অডিয়েন্স। আমি যদি আমার স্টুডেন্টদের সামনে কথা বলি তাহলে স্টুডেন্টরা আমার অডিয়েন্স। আমি যদি ইউনিভার্সিটিতে কোনো প্রেজেন্টেশন দিতে চাই তাহলে আমার টিচাররা আমার অডিয়েন্স, আমার ক্লাসমেটরা আমার অডিয়েন্স। সো হু এভার ইজ লিসনিং, যেমন রাইট নাও আমি অলরেডি একটা জিনিস প্রেজেন্ট করতেছি, সো ইউ গাইজ আর মাই অডিয়েন্স, আপনারা হচ্ছেন আমার অডিয়েন্স। ঠিক আছে? ওকে, সো যদি আমরা একটু ডেপথে যাই, যে এই দেখেন আমাদের ফার্স্ট পয়েন্টটা বলা আছে হচ্ছে নো ইয়োর অডিয়েন্স। নো ইয়োর অডিয়েন্স মানে হচ্ছে আপনার অডিয়েন্সকে জানুন। হ্যাঁ, কেউ কি আমাকে বলতে পারবেন যে অডিয়েন্সকে জানুন মানে কি? মানে আমার অডিয়েন্সের নাম ঠিকানা জানতে হবে বা এরকম কিছু? No, actually, what they expect to you, like right now we are audience, like we are listening you are delivering speech in English, and we are enthusiast in learning speaking English for fluency, better fluency and coherence, cohesion, etc. Right. Okay, so first of all, তোমার ইংলিশে ওকে আছে, your English is pretty decent, but your preposition is not decent. তোমার প্রিপোজিশনে ভুল হয়, because you know whenever you're talking তখন প্রিপোজিশন কয়েকটা বাদ হয়ে যায়। It's okay, এইজন্যই তো আমরা ক্লাস নিতেছি, so that মানে আরো বেটার ভাবে করা যায়, কিভাবে কথা বলতে হয় এটা আরো বেটার ভাবে করা যায়। your English is decent, ইংলিশ ভালো আছে, কিন্তু প্র্যাকটিস না থাকার কারণে হয়তো প্রিপোজিশন একটু মিস হয়ে যায়। It's fine. সো আসলে তুমি যেটা বললা, আমরা সবাই যেটা ডিসকাস করতেছি দ্যাটস কারেক্ট, যে নো ইয়োর অডিয়েন্স মানে হচ্ছে আমার অডিয়েন্স আসলে আমার কাছ থেকে কি চাচ্ছে সেই জিনিসটা আমাকে জানতে হবে। লেটস সে আমি একজন শেফ এবং আমি কারো সামনে কোনো কিছু প্রেজেন্ট করতেছি, বাট আমার সামনে যে অডিয়েন্স আছে লাইক রাইট নাও, আমি যদি এখন এখানে একটা রান্না করা শুরু করে দিই তাহলে অনেক অডিয়েন্স হয়তো ইন্টারেস্টেড থাকবে না, বিকজ ওরা হচ্ছে ইংলিশ ক্লাস করার জন্য আসছে। সো অডিয়েন্সকে জানতে হবে যে হোয়াট ডাজ দ্য অডিয়েন্স নিড, অডিয়েন্সের ডিমান্ডটা কি এবং সেই ডিমান্ডটা আমি ডেলিভার করতে পারতেছি কিনা। দ্যাটস পার্ট ওয়ান। পাবলিক স্পিকিং এ ভালো হইতে হইলে আমার অডিয়েন্স কি করতে চায় এবং অডিয়েন্সকে আমি ডেলিভারি দিতে পারবো কিনা, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এবং ফার্স্ট স্টেপ। সবাইকে এতটুকু ক্লিয়ার? Yes, sir. Yes, okay, alright. Second দেখেন যে প্র্যাকটিস উইথ পারপাস। প্র্যাকটিস উইথ পারপাস মানে এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে আপনি জাস্ট র্যান্ডমলি আপনার যেই প্রোডাক্ট বা আপনি যেই জিনিসটা নিয়ে কারোর সামনে কথা বলবেন, কারোর সামনে পাবলিক স্পিকিং করবেন, সেই যে মানে কথা যে বলবেন, কথার কারণটা কি, পারপাসটা কি, আপনি কি করতে চাচ্ছেন? আপনি কি রান্না শিখাবেন, কোর্স সেল করবেন, প্রেজেন্টেশন দিবেন, ইউনিভার্সিটি এডুকেশন নিয়ে কথা বলবেন, আপনার পারপাসটা কি? সেই পারপাসটার উপরে আপনাকে প্র্যাকটিস করতে হবে যে এইটা দিস ইজ দ্য পারপাস, অ্যান্ড এই পারপাসটা যদি আমি সেল করতে চাই বা এই পারপাসটা আমি যদি আমার অডিয়েন্সের কাছে দিতে চাই তাহলে হোয়াট ডু আই নিড। এইটা হচ্ছে প্র্যাকটিস উইথ পারপাস। আপনাকে পারপাসটা প্র্যাকটিস করতে হবে। লাইক জাস্ট র্যান্ডমলি ইফ ইউ কাম ইনটু সাম পিপল এন্ড দেন ইউ জাস্ট র্যান্ডমলি স্টার্ট টকিং, ইটস নট গোনা হেল্প। তেমন একটা হেল্প হবে না যদি আপনি পারপাসটা প্র্যাকটিস না করেন। ঠিক আছে? এন্ড দেন যদি আমরা আসলে 3 নাম্বার সেকেন্ড পার্ট সবাই ক্লিয়ার? করতে পারবেন। আমরা সেশনের শেষে কোয়েশ্চেন আনসার সেশন রাখবো, সো কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক মি এভরিথিং, একদম ফ্রিলি জিজ্ঞেস করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? সো আমরা যদি এখন 3 নাম্বার পার্টটাতে যাই, 3 নাম্বারটা হচ্ছে স্টার্ট স্ট্রং এন্ড স্ট্রঙ্গার। আপনার স্টার্টিংটা যতটুকু স্ট্রং হবে এন্ডিংটা তার থেকেও বেশি স্ট্রং হইতে হবে।
সো যখনই আপনি কোনো ধরনের প্র্যাকটিস করবেন, কোনো ধরনের প্রেজেন্টেশন স্কিল বানাবেন বা আপনি একটা প্রেজেন্টেশন বানাইছেন, সেই প্রেজেন্টেশনটা অলওয়েজ ট্রাই টু মেনটেইন যে আপনার স্টার্টিংটা যেন স্ট্রং হয় এবং স্টার্টিং এর থেকে বেশি এন্ডিংটা যেন আরো স্ট্রঙ্গার হয়। এই জিনিসগুলো মেনটেন করার চেষ্টা করুন। অফকোর্স এখনো আপনাদের ফার্স্ট, সো এখনো অনেকেই হয়তো বুঝবেন না এই জিনিসগুলো কিভাবে করতে হবে, বাট আমরা মানে কিভাবে এই জিনিসগুলো নিয়ে কথা বলতে হবে এগুলো নিয়ে সবগুলোর উপরে ডিটেলস ক্লাস থাকবে। একটু আগে রাকিব স্যার যে আপনাদেরকে গ্রামারের যে শীটটা দেখাইছে যে কি কি থাকবে আমাদের কোর্সে, এই সবগুলা শীট নিয়ে আমাদের ইন্ডিভিজুয়াল ক্লাস হবে এবং সবগুলা শীটের সবকিছু আমরা আপনাদেরকে প্রপারলি বুঝিয়ে দিব। আজকের ডেমো ক্লাসটার পারপাস হচ্ছে আমরা একটা ওভারভিউ দিচ্ছি যে আমাদের পুরো হোল কোর্সটাতে কি কি পার্ট থাকবে এবং কোর্সটা করার পরে আপনি কিসে কিসে ভালো হইতে পারবেন। আজকেই অনেক কিছু হয়তো বুঝতেছেন না, কমপ্লিটলি ফাইন, কালকে বুঝবেন, এই জন্যই তো কোর্সটা। যদি আজকেই সব বুঝে যেতেন তাহলে তো কোর্সটা করা দরকার ছিল না, রাইট? সো যদি কোনো কিছু না বুঝেন অফকোর্স জাস্ট মার্ক করে রাখেন, আমাকে, রাকিবকে, আমাদের যে কোনো টিচারকে আপনি যদি কমেন্ট করেন অবশ্যই আপনাকে বুঝিয়ে দিবে, কোনো সমস্যা নেই। এতটুকু কি ক্লিয়ার? Yes, sir. অলরাইট, সো এখন যদি আমরা আসলে 4 নাম্বার পার্টটাতে যাই। 4 নাম্বার পার্টটা হচ্ছে কন্ট্রোল ইওর পেস এন্ড পজেস। পেস এন্ড পজেস নিয়ে মানে কি কেউ বলতে পারবেন? Yes, sir. I have a little bit of knowledge about it. So, তুমি এর মধ্যে সবগুলো কোশ্চেন আনসার দিচ্ছ, আমি নতুন কাউকে জিজ্ঞেস করি, 1 মিনিট দাঁড়াও। Okay. রজনী কই? ও হিয়ার। ওকে, আচ্ছা, কে সবসময় অ্যান্সার দিচ্ছে একটু দেখি তো, নাম কি? চয়ন না কি জানি নাম বলছিলা? yes, sir. চয়ন, এই তুমি হ্যাঁ। ক্লাসে ভর্তি হয়ে ক্লাসে আসলাম, তোমাকে সিঙ্গারা খাবো, তুমি সবগুলো অ্যান্সার দিছো, থ্যাংক ইউ। চয়ন বাদ দিয়ে কে আছে? সিঙ্গারা খাবো ডেফিনেটলি, নো ওয়ারিজ অ্যাবাউট ইট। আচ্ছা, চয়ন বাদ দিয়ে কে আছে? একজন র্যান্ডম কাউকে জিজ্ঞেস করি, যেমন কামাল খান, কাউসার আহমেদ, মাহফুজা আক্তার, এরা কেউ কি কথা বলতে পারবেন? না স্যার, খুবই মাইনর, সমস্যা না। ওকে, সো কেউ কি এই আমি যাদের নাম বললাম তারা কি কেউ আমার সাথে ডিসকাস করতে পারবেন, কথা বলতে পারবেন? তারা কি আছেন ক্লাসে? কামাল খান, কাউসার আহমেদ, আবুল হাসান ইমরান, মাহফুজা আক্তার, আব্দুল্লাহ আল জাহিদ, এরা কি কেউ আছেন নাকি হারায় গেছেন? কামাল খান, আপনি হাত তুলছেন, আমি দেখছি। আরে ভিডিওতে হাত তুলেন না, ভিডিওতে আমি দেখতে পাচ্ছি না তো। আপনি হচ্ছে ওই যে জুমে হচ্ছে একটা হাত তোলার অপশন আছে, সেখানে হাত তুলেই আমি বুঝতে পারবো কে কে হাত তুলতেছে। কামাল খান, আপনি ফার্স্টে বলেন যে এই যে আমরা যে এইখানে ইয়েটা করতেছি, কন্ট্রোল ইওর পেস এন্ড পজেস, পেস মানে কি, পজেস মানে কি? এটা কি কেউ ডিসকাস করতে পারবেন যে পেস এন্ড পজেস মানে কি? Sir, আমি বলি। হ্যাঁ, ঠিক আছে, ইয়েস, ইউ, অফ কোর্স ইউ, Okay. ইয়েস, গো অ্যাহেড। Okay. Actually, it means good control of pace and pauses makes your speech sound more confident, engaging, and professional. So, when we are delivering speech, sometimes we have to possess some topic for better fluency understand. and Yeah. engaging Okay. and professional. Yeah. Right. Yes, exactly. Pause, like first of all, pace means speed. Control your pause. Yes. Yes, of course you can Hello, say something. sir. Who Can are I you? say something? Well, my name is Jahan Khushi. I'm from Mohammadpur. Okay. I just want to say, in unofficially, pace means what is my fluency? How can I capture my audience? And the pause means where I have to stop. As I Yes, see yes. like that. Pace means speed. How fast you're talking, and pause means Exactly. where are you stopping. আপনি কোথায় থামতেছেন, and এবং pace মানে আমার হচ্ছে কোনটা ফ্লুয়েন্সি ফাস্ট। কতটা? হ্যাঁ, আপনার ফ্লুয়েন্সি কতটুকু এবং আপনি কত ফাস্ট কথা বলতে পারতেছেন, কত স্লো কথা বলতে পারতেছেন। বিকজ একই স্পিচ যদি আপনারা কনস্ট্যান্টলি, বিকজ দিস ইজ পাবলিক স্পিকিং, রাইট? সো আপনাদের স্পিকিং ক্যাপাসিটি এরকম হইতে হবে যে আপনারা যেন অডিয়েন্স গ্র্যাব করে কথা বলতে পারেন। অডিয়েন্সের যেই মেন্টালিটিটা, অডিয়েন্সের যে মনোযোগটা, সেই মনোযোগটা যেন ইউ গাইস ক্যান ক্যাপচার ইট অ্যাকচুয়ালি। দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং ফর, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এনি কাইন্ড অফ পাবলিক স্পিকিং। So that is the first thing in any kind of public speaking. So whenever you're speaking, like listen to me, I am speaking now and I'm lowering my speed, and then now I'm speaking very fast. So একই সাথে, like you guys can speak slowly and like
অলসো ইউ গাইস ক্যান স্পিক ভেরি ফাস্ট। সো আপনাদেরকে আসলে এইটা মেনটেন করতে হবে যে কোন জায়গাটাতে ফাস্টার কথা বললে অডিয়েন্স বুঝবে ভালো, কোন জায়গাটাতে পজ দিলে ইফ ইউ হ্যাভ আ pause, which place you should pause so that the audience understands you better. That's the most important thing in public speaking, and that's the final part. Everybody's clear? Yes, sir. ফুল রাখা হবে আমি চিন্তা করছি। সো এনিওয়ে, আচ্ছা, সো কার মাইক থেকে জানি সাউন্ড হচ্ছে, সবাই কি মিউট করেন নাই? হ্যাঁ, মাত্র মিউট হয়েছে। ওকে, সো আচ্ছা, সো টিল নাও এই যে আমরা পাবলিক স্পিকিং এর 4টা পার্ট নিয়ে কথা বললাম, এভরিবডি ইজ ক্লিয়ার যে মানে মোটামুটি, মানে অফকোর্স নট দ্য হোল থিং, পুরা জিনিসটা না, বাট মোটামুটি একটা আইডিয়া যে মেবি এটুকু জিনিস হচ্ছে পাবলিক স্পিকিং, এবং পাবলিক স্পিকিং এ ভালো হইতে হলে কি করতে হবে, এটা কি মোটামুটি ক্লিয়ার? স্যার কথা বোঝা যায় না। কথা বোঝা যায় না, দাঁড়ান আমি আসলে মিউট করতেছি। এই যাদেরকে বলছি মিউট করতে, ওরা মিউট করতেছে না কেন? ওরা কি নাই আমাদের সাথে ক্লাসে? কত মানুষ মিউট করে না? আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ এখন হয়েছে। এখন কি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? Yes, sir. Okay, so as I was saying, thank you. As I was saying, যে পাবলিক স্পিকিং এর এই যে 4টা পার্ট, এই পার্টগুলো নিয়ে কি আপনারা মোটামুটি কনফার্ম এখন যে মানে কি করতে হবে, আরেকটু কিভাবে ভালো করা যাবে, কোন পার্টটা প্র্যাকটিস করলে আরেকটু পাবলিক স্পিকিং ভালো হতে পারে, এটার কি একটা মোটামুটি আইডিয়া পাচ্ছেন? Yes, sir. Yes, sir. Yes? Okay. Alright. So এখন যদি আমরা আসলে আমাদের আসলে যে এই যে কোর্সটা, এই কোর্সের সাথে আমরা আসলে কি কি রিসোর্সেস দিচ্ছি আপনাদেরকে, সেটা যদি নিয়ে একটু ডিসকাশন করি। আমরা হচ্ছে আমাদের এই যে কোর্সের যে হ্যান্ড নোট, সেই পুরা এন্টায়ার কোর্স মডিউলের হ্যান্ড নোট, এটা পিডিএফ অবস্থায় এবং প্রিন্টেবল অবস্থায় দুইভাবেই আমরা প্রোভাইড করতে পারবো। আপনাদের যেভাবে সুবিধা হবে সেভাবে নিতে পারবেন। যেহেতু অনলাইন কোর্স, সো আমরা সবাইকে পিডিএফ কপি মানে প্রোভাইড করে দিব, এবং কারো যদি দরকার হয় যে আমি আসলে প্রিন্টেড কপি চাচ্ছি, তাহলে আমাদের অফিসে যে কোনো 4টা ব্রাঞ্চের যে কোনো ব্রাঞ্চে আসলেই আমরা প্রিন্টেড কপি প্রোভাইড করে দেবো, নো প্রবলেম। এন্ড দেন সেকেন্ডারি হচ্ছে ভোকাবুলারি আমাদের 2 ধরনের ভোকাবুলারি আছে। এক ধরনের ভোকাবুলারি হচ্ছে যারা হচ্ছে মানে স্টুডেন্ট এখনো, এবং ওই ধরনের ভোকাবুলারি চাচ্ছেন যে স্টুডেন্ট লাইফে কি ধরনের ভোকাবুলারি দরকার হয়, যদি ভার্সিটিতে কোনো প্রেজেন্টেশন দিতে চান তাহলে কি রকম করে আপনার ভোকাবুলারি লাগবে, সেই রকম ভোকাবুলারির একটা লিস্ট। এবং আরেকটা হচ্ছে যারা এখন কর্পোরেট সেক্টরে আছেন বা যারা এক্সিকিউটিভ অলরেডি, যাদের আসলে স্টুডেন্টের ভোকাবুলারি হয়তো দরকার নাই, কিন্তু অফিসিয়াল কিছু ভোকাবুলারি দরকার, অফিসে কি ধরনের জিনিস করতে হয়, মানে অফিসে কি ধরনের ভাবে কথা বলতে হয়, যদি এই জিনিসটা জানেন, যে অফিসের কিছু এডিকেট থাকে। যেমন যদি আমি আপনাদেরকে একটা আনঅফিসিয়াল জিনিস বলি, সেটা হচ্ছে ধরেন যখনই কোনো সিনিয়র কেউ, ধরেন আপনার অফিসের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, হ্যাঁ, এবং সিনিয়র কেউ যদি অফিসের কোনো কিছু একটাতে লেখে, অফিসের কোনো গ্রুপে, হোয়াটসঅ্যাপের গ্রুপে, তাহলে সেটা আপনি দেখছেন, দেখার পরে আপনাকে সাথে সাথে রিপ্লাই করতে হবে নোটেড উইথ থ্যাঙ্কস, নাইলে এটা খারাপ দেখা যায়। ঠিক আছে, এগুলো হচ্ছে অফিস এডিকেট। এরকম আরো অনেক ধরনের এডিকেট আছে, বাট যখন জীবন আসলে বড় হবেন এবং অফিসে যাবেন তখন করতে পারবেন, এগুলো জিনিস জানতে পারবেন। আচ্ছা, গিভ মি আ সেকেন্ড। ওকে, আচ্ছা, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের আসলে কোর্সের সাথে সাথে আপনারা কি কি পাচ্ছেন। সো আমরা হচ্ছে ছিলাম ভোকাবুলারি 2 ধরনের হবে, দুইটাই আমরা হচ্ছে অলসো পিডিএফ এবং প্রিন্টেবল কপি আমরা তাদেরকে প্রোভাইড করবো। থার্ড হচ্ছে লিসেনিং রিসোর্সেস। রাকিব স্যার আপনাদেরকে অলরেডি বলছে যে ইংলিশে ভালো হইতে হইলে ওয়ান অফ দ্য ফার্স্ট থিং ইজ ইউ হ্যাভ টু লিসেন। ইফ ইউর লিসেনিং ইজ গুড, ইউর স্পিকিং উইল অলসো বি গুড। বাট লিসেনিং আগে ভালো করতে হবে, লিসেনিং যত ভালো হবে আপনাদের স্পিকিং ক্যাপাসিটি তত বাড়বে। সো আমরা হচ্ছে লিসেনিং এর যে রিসোর্সেস গুলি সবগুলি এমপি3 আকারে আপনাদেরকে প্রোভাইড করব। অলসো আমাদের যে ভিডিও রিসোর্সেস আছে সেগুলি প্রোভাইড করব। রাইটিং এবং স্পিকিং এর যে ওয়ার্কশিট, আমরা যেই ধরনের ওয়ার্কশিটে কাজ করছি সেগুলি সবকিছু প্রোভাইড করা হবে। এবং ফাইনালি ডিজিটাল টুলস এবং অ্যাপস যা আপনাদের লাগে এই কোর্সটা করার জন্য সবকিছু আমাদের এন্ড থেকে প্রোভাইড করা হবে। মানে বেসিক্যালি এই কোর্সটা করতে হইলে আপনাকে খালি পড়াশোনা করতে হবে,
যদি পড়াশোনা না করেন তাহলে কোনো লাভ নাই, যদি পড়াশোনা করেন পড়াশোনা করতে যা যা লাগবে এভরি সিঙ্গেল থিং আমরা প্রোভাইড করবো। যদি কারো কোনো ধরেন আমি একটা ক্লাস নিয়ে গেছি এন্ড দেন আপনি কোনো কিছু একটা বুঝেন নাই, আপনি গ্রুপে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে আমার পার্সোনাল নাম্বার আছে, আপনি আমাকে পার্সোনালি নক করলে আমি আপনাকে বুঝাই দিব, কোনো সমস্যা নেই। যদি একবার না বুঝেন 10 বার বুঝাবো, কমপ্লিটলি ফাইন। সেজন্যই আমরা আসলে আসি যে আপনাদের কোনো গ্যাপ থাকলে গ্যাপটা আমরা ফিল আপ করবো, এটাই হচ্ছে আমাদের কাজ। সো এখন যদি আমরা আসলে ফাইনালি একটু কোয়েশ্চেন অ্যান্সার সেশনে যাই, যে আসলে কার কি ধরনের কোয়েশ্চেন্স আছে। ক্যান এনিওয়ান টেল মি যে আপনাদের কি ধরনের কোয়েশ্চেন আছে? ইয়েস, ওকে। সো কার কি ধরনের কোয়েশ্চেন আছে এখন আমাদের এটা শোনার পর শুনি। কেউ কি হাত তুলছেন? এনিবডি হ্যাজ এনি কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? Sir, I have a question. আপনার নাম কি? Sir, Nova. নোভা, জি আপু বলেন। Sir, I'm a new student fresher actually. I read now in the second year. ওকে। আরে নোভা, আপনি মনে হয় মিউট হয়ে গেছেন, আপনি একটু আনমিউট করেন তো। Oh, sorry, sir. Sir, হ্যাঁ হ্যাঁ, yes, actually, বলেন। actually, sir, I'm a fresher student and inter second year. Sir, what I should do now? When actually, if I admit spoken course or IELTS course, which is more better for me? ওকে, সো আপনি আসলে স্পোকেন কোর্সের পাশাপাশি আইএলটিএস কোর্স দুইটাই করতে পারবেন। আমাদের এখানে মাল্টিপল স্টুডেন্টস আসলে স্পোকেন এবং আইএলটিএস দুইটাই করে। আপনি আসলে যেটা করতে পারেন সেটা হচ্ছে আমার সাথে একবার আমাদের যে গ্রুপ আছে, গ্রুপে আমাদের যে কোনো টিচারের সাথে ডিসকাশন করতে পারেন যে আপনার আসলে কোনটা লাগবে। এবং যেহেতু এটা স্পোকেনের ক্লাস, সো আমি ডেফিনেটলি সাজেস্ট করবো আপনার ইউ স্টিল হ্যাভ ল্যাকিং ইন স্পোকেন, বাট আপনি যদি পাশাপাশি আইএলটিএসও করতে চান আইএলটিএসও করতে পারবেন, তাহলে প্রেশার একটু বেশি হবে। সো আপনি লাইক এখন ইন্টার সেকেন্ড ইয়ার আছেন, সো কতটুকু পড়াশোনার প্রেশার নিতে পারবেন তার উপর ডিপেন্ড করতেছে। যদি পড়াশোনার প্রেশার নিতে পারেন এবং প্ল্যানিং থাকে যে ইন্টার শেষ করে সাথে সাথেই বাইরের দিকে মুভ করতে চাই, তাহলে দুইটা কোর্স পাশাপাশি করা হয়তো স্মার্ট ডিসিশন হবে। Thank you, sir. ঠিক আছে, ওয়েলকাম। সো এনি আদার কোয়েশ্চেন্স? আই থিংক উই ক্যান ফিনিশ দ্য কিউএনএ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে, ও বাই দ্য ওয়ে, যে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই গ্রুপে ডিসকাস করতে পারবেন, কোনো সমস্যা নেই, গ্রুপে আমি রিপ্লাই দিব। কিন্তু এইখানে আরেকটা কোয়েশ্চেন নেই, ওয়ান মোর কোয়েশ্চেন। কে আছে এখানে? ইয়াসিন, I have a question. you have a question? Yasin Mahmood Chauhan, right? Tell me. Yeah. Sir, could you kindly provide the details about the class schedule or timing? Additionally, when the course is scheduled to begin? Yes, আমাদের এভরি সিঙ্গেল এডিশনাল ডিটেলস, যে কবে থেকে কোর্সটা শুরু হবে, কখন থেকে ক্লাস শুরু হবে, এই সবগুলি ডিটেলস আমাদের হোয়াটসঅ্যাপে প্রোভাইড করে দেওয়া হবে। আপনারা জাস্ট গ্রুপটাতে অ্যাক্টিভ থাকেন, এভরিথিং উইল বি প্রোভাইডেড ইন দ্য গ্রুপ। Okay, sir. ঠিক আছে, ওকে। সো যদি আমরা এখন ফাইনালি আমাদের স্লাইডটাতে শেষ করতে চাই। ওকে, সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিছু যেমন এই যে আপনাদের এখানে লাস্ট ছবিটা দেখেন, লাস্ট ছবিটাতে হচ্ছে আমাদের ক্রিকেটারদের একটা ব্যাচ আমরা কন্টিনিউ করতেছি। যারা বাংলাদেশি ক্রিকেটার তাদেরকে নিয়ে একটা ব্যাচ অলরেডি রানিং আছে। এবং আপনারা হচ্ছে এইখানে কিছু ছবি দেখতে পাইতেছেন যে আমাদের মাল্টিপল ব্রাঞ্চের ওপেনিং, আমাদের সাকসেস স্টোরিজ। এই যে দেখেন কর্নারে একটা ছবি আছে, এই যে এই ছবিটা, এটা হচ্ছে আমরা ব্রিটিশ কাউন্সিলের মানে ওয়ান অফ দ্য বেস্ট ভেনু অ্যাওয়ার্ড পাইছিলাম এই বছরই 3 মাস আগে। সো এখানে এই ছবি আছে, এগুলো সবগুলো আমাদের সাকসেস স্টোরি। ইউ ক্যান সি এই যে দেখেন ডান পাশের ছবিতে আমি আছি, হাই, ঠিক আছে। সো এনিওয়ে, এটা হচ্ছে আমাদের ডান পাশের যে ছবিটা আছে, এটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল থেকে আমরা যখন ট্রেনিং এ গেছিলাম সেই ট্রেনিং এর সময় ছবিটা তোলা আমার আর রাকিবের। মাঝখানে দেখেন, মাঝখানে যে ছবিটা আছে এই ছবিটা হচ্ছে আমাদের ওই ব্যাচটা অলরেডি স্পোকেনের ব্যাচ, আমাদের ফার্স্ট ব্যাচ ছিল। ব্যাচটা কমপ্লিট হওয়ার পরে সবাই আমাদের সাথে ছবি তুলছে, সেরকম এইখানে ছবিগুলো হচ্ছে মোস্টলি আমাদের সাকসেস স্টোরিজ। So, okay, finally, all of you are welcome to join our courses.
আপনারা আমাদের কোর্সটাতে আমি আশা করতেছি আপনারা সবাই হয়তো আমাদের কোর্সটাতে জয়েন করবেন। আচ্ছা, কেউ কোর্সটার ফি নিয়ে এখনো কোনো জিজ্ঞেস করলেন না কেউ? কারো এটা নিয়ে ইচ্ছা হয় না জানতে যে কত টাকা ফি হতে পারে? স্যার এই কোর্সে কি বেসিক থেকে আলোচনা করা হবে? হ্যাঁ, এই কোর্সটাই বেসিক্যালি বেসিক। আমরা হচ্ছে এই কোর্সটা যদি আপনারা করেন তাহলে বেসিক যাদের একদম অবস্থা খুবই খারাপ, অবস্থা খুব দুর্বল, তারা আসলে সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন, তাদের ইংলিশের একটা স্পিড চলে আসবে। এন্ড দেন এইটার পরে যদি আইএলস এর কোর্সে ভর্তি হন তাহলে আইএলস এর কোর্সে স্ট্রাগল করতে হবে না, আইএলস এর কোর্সটা কঠিন মনে হবে না। তাহলে কোর্স ফি কত হবে? ওকে, সো অ্যাবাউট দ্য কোর্স ফি, আমাদের হচ্ছে এখন কোর্সের উপর একটা ডিসকাউন্ট চলতেছে, 83% ডিসকাউন্ট, এবং আমাদের কোর্স ফিটা হচ্ছে 1990 টাকা, মানে 2000 টাকা থেকে 10 টাকা কম। কারো যদি 2000 টাকা দিতে ইচ্ছা করে 10 টাকা দিতে পারেন, আমাকে কোনো সমস্যা নেই। বাট আমাদের ইয়ে হচ্ছে 1990 টাকা। ধন্যবাদ স্যার। 83% ডিসকাউন্ট। স্যার আসসালামু আলাইকুম। জি জি, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার আমি হচ্ছে অর্ণব, আমি স্টাফ কোয়ার্টার থেকে। স্যার আমি কি আপনাদের বনশ্রী যে ব্রাঞ্চটা এটা সম্পর্কে একটু জানতে চেয়েছিলাম যে আপনারা কি ক্লাস নেন বা শুরু করছেন কিনা? হ্যাঁ, বনশ্রী ব্যাচ। আচ্ছা, আমাদের এইরকম ফার্দার যার কোয়েশ্চেন আছে তারা জাস্ট আমাদের গ্রুপে আস্ক করে, আমরা গ্রুপের থেকে রিপ্লাই দিয়ে দিচ্ছি। আমরা আসলে সেশনটার অলমোস্ট শেষের দিকে চলে আসছি, তো সেশনটার লাস্টের দিকে আমরা আসলে কোর্স সম্পর্কিত কিছু কোয়েশ্চেন চাচ্ছিলাম। আপনি বনশ্রী Sir, ব্রাঞ্চে কাজ how করতে many months the course will held? I'm sorry, how many months the course will be held? Yes, sir. Okay, it's a 3-month course, এবং এই it's a 3-month course, এবং এই 1990 টাকার মধ্যে 3 মাসই কভার হবে, সপ্তাহে 2টা করে ক্লাস থাকবে। আর আমাদের রেগুলার কোর্সই হচ্ছে 12,000 টাকা। এই যে 83% ডিসকাউন্ট, সো 83% ডিসকাউন্ট এখন 1990 টাকা আছে, বাট 12,000 টাকার কোর্স, এই জন্যই 3 মাস। Just only for 2 days. Weekly 2 days, yeah. Okay, অলরাইট, সো এভরিবডি, আপনাদের যদি আর কারো কোনো ধরনের কোয়েশ্চেন্স থাকে, আরো যে কোনো কিছু ধরনের কোয়েশ্চেন্স থাকে, জাস্ট আমাদের গ্রুপে অ্যান্সার করেন। এবং সবাইকে ক্লাস করার জন্য থ্যাংক ইউ। আশা করি ক্লাসে আসলে ক্লাসে দেখা হবে। আমার নাম জিলহাজ, বাই দ্য ওয়ে। ফার্দার কোনো কোয়েশ্চেন থাকলে